আচ্ছা, বইয়ের নামটা শুনেই মনে হচ্ছে না যে এটাই হয়তো ট্রেডিং করে রাতারাতি বড়লোক হওয়ার জাদুর কাঠি। অ্যান্ড্রু আজিজের লেখা ভীষণ জনপ্রিয় একটা বই, হাউ টু ডে ট্রেড ফর এ লিভিং। আজকে আমাদের এই আয়োজনে আমরা ঠিক এটাই বিশ্লেষণ করব। নামটার মধ্যে যে বিশাল একটা প্রতিশ্রুতি লুকিয়ে আছে, তার সাথে শেয়ার বাজারের আসল বাস্তবতার আসলে কতটুকু মিল, চলুন একদম খোলামেলাভাবে আজ সেটাই দেখা যাক। আলোচনার শুরুতেই স্ক্রিনে দেওয়া এই বিশাল সংখ্যাটার দিকে একটু খেয়াল করুন তো, 90%। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই চরম সত্যি যে ট্রেডিং শুরু করা 90% মানুষই কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন। এই একটা পরিসংখ্যান নিয়ে আসলে পরিষ্কার করে দিচ্ছে যে আজ আমরা কোনো রূপকথার গল্প বা রাতারাতি বড়লোক হওয়ার ফ্যান্টাসি নিয়ে কথা বলবো না, বরং ট্রেডিংয়ের একদম আসল রূপটা কি সেটা নিয়েই ঘাটাঘাটি করব। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টা ধাপে এগোব। 1. ডে ট্রেডিংয়ের উপর আমাদের রায়। 2. ট্রেডিংয়ের মূল পাঠ। 3. ঝুঁকি এবং মনস্তত্ত্ব। 4. এর সুবিধা ও সীমাবদ্ধতা। আর সবশেষে 5. মার্কেটের রূঢ় বাস্তবতা। 1 নম্বর সেকশন, ডে ট্রেডিংয়ের রায়। মানে এই বইটা আসলে কতটা কাজের। সত্যি বলতে যারা একদম নতুন তাদের জন্য এটা দারুণ একটা স্টার্ট। বইটাতে নিয়ম শৃঙ্খলা আর ঝুঁকি ব্যবস্থাপনার ওপর যেভাবে জোর দেয়া হয়েছে সেটা চমৎকার। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। শুধু এই একটা বই পড়েই যে কেউ অনায়াসে ডে ট্রেডিং করে জীবিকা নির্বাহ করতে পারবেন, বিষয়টা কিন্তু মোটেও সেরকম নয়। এটা একটা শক্ত ভিত্তি গড়ে দেয় ঠিকই, কিন্তু টাকা আয় করার কোনো গ্যারান্টি দেওয়ার রোডম্যাপ এটা একেবারেই নয়। চলুন এবার 2 নম্বর সেকশনে যাওয়া যাক, ট্রেডিংয়ের কোর কারিকুলাম বা মূল পাঠ। একদম বেসিক কিছু মেকানিজম আগে ক্লিয়ার করে নেওয়া যাক। লং আর শর্ট সেলিং জিনিসটা আসলে কি? ধরুন কোনো সম্পদের দাম বাড়বে, এই আশায় সেটা কিনে রাখাই হলো লং পজিশন, আর শর্ট সেলিং হলো ঠিক তার উল্টোটা, মানে দাম কমবে এই আশায় ধার করা সম্পদ বিক্রি করে দেওয়া। মজার ব্যাপার হলো বইটাতে খুব সুন্দরভাবে ডে ট্রেডিংয়ের সাথে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সুইং ট্রেডিংয়ের পার্থক্যটা বুঝিয়ে দেওয়া হয়েছে। ট্রেডিংয়ের দুনিয়ায় পা রাখার আগে এটা জানাটা কিন্তু একদম মাস্ট। নতুনদের জন্য এখানে বেশ কিছু স্পেসিফিক প্যাটার্ন শেখানো হয়েছে, যেমন ধরুন এবিসিডি প্যাটার্ন, বুল ফ্ল্যাগ, ভিওয়াপ ট্রেডিং আর রিভার্সাল ট্রেডস। এগুলো শিখতে বেশ মজাদার, সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে এগুলো কিন্তু একদমই বিগিনার ফ্রেন্ডলি। যারা প্রফেশনাল লেভেলের কোনো অ্যাডভান্সড বা জটিল কৌশল খুঁজছেন তারা কিন্তু এখানে সেটা পাবেন না। আচ্ছা, একজন সফল ট্রেডারের প্রতিদিনের রুটিন আসলে কেমন হয়? এখানে মূলত 3টা ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, মার্কেট খোলার আগেই প্রি মার্কেট রিসার্চ সেরে ফেলা। দ্বিতীয়ত, একটা সলিড ওয়াচলিস্ট তৈরি করা। আর তৃতীয়ত, এন্ট্রি এবং এক্সিটের একটা পারফেক্ট প্ল্যান করা। বিশ্বাস করুন, যারা সফল ট্রেডার তারা কখনোই এটাকে নিছক শখ হিসাবে দেখেন না। তাদের কাছে এই 3টে ধাপ মানে হলো একটা কঠোর ফুল টাইম বিজনেস। এবার আসি আমাদের 3 নম্বর সেকশনে, ঝুঁকি ও মনস্তত্ত্ব। বলতে পারেন পুরো বইয়ের সবচেয়ে ভাইটাল পার্ট এটাই। স্ক্রিনের এই 2% রুল বা 2% নিয়মটা কিন্তু ট্রেডিংয়ের একদম মূল ভিত্তি। এর মানে হলো কোনো নির্দিষ্ট ট্রেডে অ্যাকাউন্টের মোট মূলধনের 2%-এর বেশি কিছুতেই ঝুঁকি নেওয়া যাবে না। নিজের ক্যাপিটাল বা মূলধন টিকিয়ে রাখার জন্য এর চেয়ে বড় আর শক্তিশালী নিয়ম বোধহয় আর হতেই পারে না। স্টপ লস, পজিশন সাইজিং আর লাভ ক্ষতির অনুপাত, এই গাণিতিক কনসেপ্টগুলো যে কোনো ট্রেডারের জন্য কতটা জরুরি তা বলে বোঝানো মুশকিল। অনেকেই ভাবেন ট্রেডিংয়ে সফল হতে বুঝি দারুণ কোনো সিক্রেট স্ট্র্যাটেজি লাগে, কিন্তু সত্যিটা হলো এই ফিল্ডে টিকে থাকাটা কোনো ফ্যান্সি কৌশলের ওপর নির্ভর করে না, বরং নির্ভর করে এই ধরনের কড়া ম্যাথমেটিক্যাল রিস্ক কন্ট্রোলের ওপর। বইয়ের এই লাইনটা একদম বাঁধিয়ে রাখার মতো। আবেগজনিত ভুল বেশিরভাগ অ্যাকাউন্ট ধ্বংস করে দেয়। কথাটা কি দারুণ না? নিজের ভেতরার ভয় আর লোভকে কন্ট্রোল করা, লস হলে রিভেঞ্জ নেওয়ার জন্য পাগলের মতো ট্রেড না করা, আর নিজের প্ল্যানে একদম রোবটের মতো অটল থাকাটা যে কতটা জরুরি, এই একটা লাইনে সেটা প্রমাণ করে দেয়। চলে এলাম 4 নম্বর সেকশনে, এর সুবিধা, অসুবিধা আর সীমাবদ্ধতাগুলো। যদি বইটার পজিটিভ দিকগুলো দেখি, এটা নতুনদের জন্য বুঝতে খুবই সোজা। এর টোনটা একদম বাস্তবসম্মত, আর স্ট্রাকচারাল গাইডেন্সের দিক থেকে এটা বেশ স্ট্রং। কিন্তু উল্টো পিঠে সীমাবদ্ধতাটাও খুব স্পষ্ট। আগেই বলেছি এর কৌশলগুলো প্রফেশনাল ট্রেডিংয়ের জন্য বড্ড বেশি বেসিক, আর সবচেয়ে বড় কথা, এটা পড়ে আয়ের কোনো গ্যারান্টি কিন্তু মিলবে না। ট্রেডিং কমিউনিটির একজন রেডিট ইউজারের এই রিভিউটা দেখুন। পুরো বিষয়টাকে একদম পারফেক্টলি সামারি করেছে। খুব ভালো একটা ইন্ট্রো, কিন্তু এটা পড়ে কেউ জীবন চালানোর মতো ট্রেডার হতে পারবে না। অনেকে আসলে মনে করেন যে বইটার টাইটেল যতটা ক্যাচি আর বিশাল, ভেতরের মেটেরিয়ালগুলো ঠিক ততটা গভীরে গিয়ে প্রফেশনাল সলিউশন দেয় না। আর এবার 5 নম্বর সেকশন, দ্য হার্শ রিয়ালিটি চেক, মানে রূপকথার দুনিয়া থেকে এবার বাস্তবে ফেরার পালা। সবচেয়ে নির্মম সত্যিগুলো মেনে নেওয়ার সময় কিন্তু এটাই।
ডে ট্রেডিং আসলে অসম্ভব রকমের কঠিন একটা কাজ। এখানে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আনতে 6 মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। মার্কেট থেকে খুব দ্রুত আর সহজে টাকা আয়ের কোনো অপশন আসলে নেই, বরং ধরে নেওয়া যায় যে শুরুর দিকে প্রায় সবাই তাদের টাকা হারাবেন, এটাই এখানকার নিয়ম। তাহলে প্রশ্ন হল, বইটা আসলে কাদের পড়া উচিত? মূলত যাদের ট্রেডিং নিয়ে একদম শূন্য জ্ঞান, যারা নতুন কিছু শিখতে চান, অথবা যারা একদম বেসিক ফাউন্ডেশনটা খুঁজছেন, বইটা ঠিক তাদের জন্যই। কিন্তু যারা আগে থেকেই অ্যাডভান্স লেভেলে ট্রেডার অথবা যারা রাতারাতি বড়লোক হওয়ার শর্টকাট খুঁজছেন, তাদের আসলে অন্য কোনো রাস্তা দেখা উচিত। যদি পুরো আলোচনাটাকে একটু সামারাইজ করি তাহলে বলতে হয় এই বইটা হলো ট্রেডিং জগতের ক্লাস 1। মানসিকতা আর নিয়মানুবর্তিতার জন্য যে ফাউন্ডেশনটা দরকার সেটা এটা দারুণভাবে তৈরি করে দেয়। কিন্তু সত্যিকারের মার্কেটে টিকে থাকতে হলে স্রেফ বই পড়লে চলবে না, দরকার প্রচুর রিয়েল ওয়ার্ল্ড এক্সপোজার, বাস্তব অভিজ্ঞতা আর হাড় ভাঙা অনুশীলন। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। রিয়েল মার্কেটে ট্রেড করার সময় যে প্রচণ্ড মানসিক চাপ তৈরি হয়, তার জন্য কি আসলেই কখনো পুরোপুরি প্রস্তুত হওয়া সম্ভব? একটা বইয়ের পাতা থেকে নিয়ম শেখা আর লাইভ ট্রেডিং ফ্লোরের সেই বিশাল বিশৃঙ্খলার মধ্যে নিজের নার্ভ ঠিক রাখা, এই দুটোর মাঝখানে যে আকাশ পাতাল তফাৎ, সেটা নিয়ে কিন্তু ভাবার সময় এসেছে। এই চিন্তার খোরাকটা দিয়েই আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।